সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসপি হাউস প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি বিল্ডিং নকশা নিয়ে আসলাম। আশা করি আজকের নকশাটিও আপনাদের ভালো লাগবে। 23 ফুট বাই 33 ফুট 759 স্কোয়ার ফিটের ভিতরে 3টি বেডরুম দিয়ে আজকে ডিজাইনটি করা। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি সম্পূর্ণ ডিজাইনটি এঁকে আপনাদেরকে দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্ল্যানটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কষ্ট করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে ভিডিও থেকে অনেক কিছুই মিস হয়ে যাবে। তাছাড়া কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যার সমাধান করার। ওকে, তো আমাদের বিল্ডিংয়ের যে মূল এরিয়াটি আমরা নিয়ে নিলাম, এই সাইডের মাপটি 23 ফুট হবে অ্যান্ড এই সাইডের মাপটি হবে 33 ফুট। আশা করি আপনারা দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন। দেখতে থাকুন, আমি ডিজাইনটি এঁকে নিচ্ছি। ওকে, তো আমাদের ডিজাইনটি আঁকা হলো। তারপরে স্টেপে আমি সম্পূর্ণ ওয়ালগুলো রেড কালার দিয়ে কালার করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা খেয়াল করে ভিডিওটি দেখছেন। এগুলা সম্পূর্ণ আউটসাইড অ্যান্ড ইনসাইড ওয়ালগুলো আমি রেড কালার দিয়ে কালার করে নিচ্ছি। আশা করি আপনারা ওয়ালের সাবজেক্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। তো ওকে, আমাদের সম্পূর্ণ আউটসাইড ইনসাইড ওয়ালগুলো কালার করা হলো। আশা করি আপনারা ওয়ালগুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমি কালার করে নিচ্ছি হলুদ কালার দিয়ে। এগুলো একটু ধৈর্য ধরে খেয়াল করবেন। আমি সম্পূর্ণ আউটসাইড উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো হলুদ কালার দিয়ে কালার করে নিচ্ছি। আশা করি আপনারা খেয়াল করছেন। ওকে, তারপরে আমি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো মার্ক করে দিব, তাহলে বুঝতে আপনাদের আরেকটু সহজ হবে। ওকে, তো আমাদের উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো ক্লিয়ার করা হলো। আশা করি আপনারা ওয়াল এবং উইন্ডো ভেন্টিলেটরগুলো বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে ভিতরের ডোরগুলো কোন সাইড থেকে আসবে খেয়াল করবেন। তো ডোরের মাপটিও সাথে সাথে আমরা জানানোর চেষ্টা করব। তো বেডরুমের ডোরগুলো আপনারা 3 ফুট বাই 7 ফুট রাখবেন। কিচেন অ্যান্ড টয়লেটের ডোর আপনারা 2.5 ফুট বাই 7 ফুট রাখলে হবে। আর মেন যে গেট ডোরটি হবে, মেন গেটের ডোরটি আপনারা 4.5 ফিট বাই 7 ফিট রাখতে পারেন। আশা করি আপনারা সম্পূর্ণ ডোরগুলো কোন সাইড থেকে আসবে প্লাস ডোরের মাপগুলো জানতে পেরেছেন। ওকে, তো আমাদের ছাদে ওঠা সিঁড়িটি এই সাইড থেকে উপরে উঠাবেন, আমাদের স্টেয়ারটি এই সাইড দিয়ে উপরে উঠবে। ওকে, তো সিঁড়ির মাপটি 3 ফুট করে রাখবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আরও বাড়িয়ে 3.5 ফুট করে রাখতে পারেন। তারপরে স্টেপে খেয়াল করবেন কলম চিহ্নগুলো, বিল্ডিংয়ের কোথায় কোথায় কলমগুলো বসবে খেয়াল করে কলম চিহ্নগুলো একটু দেখে নেবেন। তো আশা করি আপনারা কলম চিহ্নগুলো খেয়াল করে দেখছেন। তারপরেও আমি এগুলো একটু ক্লিয়ার করে দিব, হলুদ কালার দিয়ে একটু মার্ক করে দিচ্ছি, তাহলে স্পষ্ট আপনাদের বুঝতে পারবেন। আপনারা আশা করি ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আমরা বিল্ডিংয়ের ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা ফার্স্ট মাস্টার বেডরুমের মাপটি নিয়ে নিলাম। এটার মাপটি হবে 12 ফুট বাই 12 ফুট। সেকেন্ড মাস্টার বেডরুম, এটার মাপটিও আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এটার মাপটিও হবে 12 ফুট বাই 12 ফুট। তো আপনাদের যদি রুমগুলো ছোট মনে হয় তাহলে সেম ডিজাইনটাই আপনারা বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে একটি মাত্র টয়লেট হবে, এটা এর মাপ হবে 3 ফুট 11 ইঞ্চি বাই 8 ফুট। তারপরে সাথে আমাদের কিচেন রুমটি হবে। তো কিচেন রুমের মাপটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটার মাপটি হবে 7 ফুট বাই 8 ফুট। ঠিক আছে, তারপরে সেন্টারে যে প্লেসটি আমরা এখানে পাবো, এটা ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিংটি আমরা এখানে করতে পারি।
তো এটার মাপটি হবে 11 ফুট 9 ইঞ্চি এই সাইডের মাপটি, অ্যান্ড এই সাইডের মাপটি হবে 14 ফিট। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে স্টেয়ার রুমে আমরা ড্রয়িং রুমটি সাজিয়ে নিব, এটা অনেকটা প্লেস পাবো আমরা। এটা এই সাইডের মাপটি 13 ফুট 9 ইঞ্চি হবে, অ্যান্ড এই সাইডের মাপটি হবে 9 ফুট 4 ইঞ্চি। তারপরে একটি গেস্ট বেডরুম পাবেন আপনারা, যেটা মেহমান আসলে এখানে থাকবে। তো এই গেস্ট রুমের মাপটি হবে 8 ফুট বাই 9 ফুট 4 ইঞ্চি। আশা করি আপনারা ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো বুঝতে পেরেছেন। তারপরে আপনারা সম্পূর্ণ মাপগুলো আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ওয়ালগুলো আপনারা 5 ইঞ্চি ওয়াল করবেন, ভিতরে এবং বাইরের সম্পূর্ণ ওয়ালগুলো। ওকে, তো তারপরে উইন্ডো সাইজটি আপনারা 4 ফিট বাই 5 ফিট রাখবেন, আর ভেন্টিলেটর সাইজটি আপনারা 1.5 ফিট বাই 2 ফিট রাখবেন। ওকে, আর কলম সাইজটি আপনারা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রাখবেন। আর বিমগুলো উপরের যে বিমটা হবে, বিম সাইজটি হবে, এটা আপনারা 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি রাখবেন। ওকে, তো গ্রেড বিমটিও আপনারা সেমই 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি রাখবেন। ওকে, তো আমাদের যে বেসগুলো হবে, আপনারা আউটসাইড বেসগুলো 4 ফিট বাই 4 ফিট করবেন, আর সেন্টার বেসগুলো আপনারা 5 ফিট বাই 5 ফিট দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে বিল্ডিং কস্টটি আসতে পারে একতলা কমপ্লিট করলে